আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আর এটা হলো বেগুন ভাজি বা ফ্রাই। আর এইভাবে বেগুন ফ্রাই করলে পোলাও বা সাদা ভাত বা খিচুড়ির সাথে কিন্তু খুব জমে যায়। আমার কিন্তু খুবই ফেভারিট একটা খাবার। আর বেগুন ফ্রাইটা যদি এরকমভাবে একবার হলেও ট্রাই করো, তোমরা বেগুন ভাজির প্রেমে পড়ে যাবা। তোমাদের ফ্যামিলির সবাই, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর এই পর্যায়ে চলে গেলাম আমি মূল রান্নায়। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু সুন্দর করে একটা বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কতটা মোটা করে কাটছি তোমরা দেখতেই পাচ্ছ। এ পর্যায়ে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে মেরিনেট করে নিতে হবে। আর অবশ্যই হাতের সাহায্যে মেরিনেট করবে। আমি এটাকে হাতের সাহায্যে মেরিনেট করে নিচ্ছি। আর অবশ্যই তোমরা এটা মেরিনেট করে কিছুটা সময় রেখে দেবা। তাহলে বেগুন ভাজিতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে, সেটা তোমাদের লাগবে না। আমার কিছু টিপস যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের সব রান্নাগুলো হবে পারফেক্ট এবং আমার থেকেও বেশি সুন্দর হবে তোমাদের রান্নাগুলো। ঠিক আছে? এই যে দেখো, আমি কিন্তু মেরিনেট করে তারপর রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে যাব ভাজতে। আর এই পর্যায়ে চলে আসলাম ভাজতে। আমি কিন্তু চুলার উপর একটা কড়াই বসিয়ে তার ভিতরে প্রথম পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখন বেগুনগুলো দিয়ে দিলাম। আর বেগুনগুলো যখন ভাজি করব তখন অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখবেন। আর না হলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে, আর তখন একদম খেতে ভালো লাগবে না। আর অবশ্যই যে কোনো কিছু ফ্রাই করার সময় তোমরা একটু হাতে সময় নিয়ে ফ্রাই করবে, তাহলে অনেক সুন্দর একটা রেজাল্ট পাবা। আসলে আমি একটু অসুস্থ, আমার ভয়েস শুনতে পাইলে তোমরা অবশ্যই বুঝতে পারবা আমার ভয়েস আমি কতটা অসুস্থ। কেউ কিছু মনে করবে না। আর আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। এ পর্যায়ে কিন্তু আমি বেগুনগুলো একটু এপাশটা উল্টে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বেগুন ভাজিতে তেল লাগে, এর জন্য তেলটা শুকিয়ে গেছে। আমি আবারও তেল দিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই আমার টিপস ফলো করে একটু বেগুন ফ্রাই করে খাবা। যে কোনো রান্নাই দেখতেছো সব কিছু কিন্তু আমার কম বেশি টিপস দেওয়া থাকে। এ পর্যায়ে দিলাম আমি কিন্তু সামান্য একটু পরিমাণে চিনি। আর এই বেগুন ভাজিতে যদি একটু চিনি ব্যবহার করা যায়, কি বলবো, এত স্বাদ বেড়ে যায়। বেগুন ভাজিটা খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তোমরা একবার হলো এবার চিনি দিয়া রান্না করে ভাজি করে খাবা, আর চিনি ছাড়াও ভাজি করবা। দেখবা কোনটা স্বাদ বেশি হয়। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও করার জন্য। অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবা। আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, তার জন্য কিন্তু আমার অলরেডি প্রায় 3,500 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। এভাবেই পাশে থাকবে, এভাবেই ভালোবাসবা। আমিও তোমাদের সবাইকে পাশে থাকার চেষ্টা করব। সবাইকে অনেক ভালোবাসার চেষ্টা করব। দেখতে পাচ্ছ কিন্তু বেগুনটা আমি সুন্দর করে উল্টে পাল্টে তোমার ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছ একটা পাশ সুন্দর করে লাল হয়ে গেছে, অন্য পাশটা হয়নি। আমরা অপেক্ষা করব অন্য পাশটা হওয়ার জন্য। আর এই বেগুন ফ্রাইটা শুধুমাত্র মনে করো যে সাদা ভাত না, পোলাও এবং খিচুড়ির সাথে কিন্তু একদম জমে যায়। তবে আমার হাজব্যান্ডের খিচুড়ির সাথে বেগুন ভাজিটা বেশি পছন্দ। মানে কি বলবো, অনেক বেশি পছন্দ করে তোমাদের ভাইয়া। আর বেগুনটা কিন্তু এখন তেলটা ছেড়ে দিবে। এখন কিন্তু বেগুন থেকে প্রচুর তেল ছেড়ে দেবে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু বেগুনটা পুড়ে যাবে। আর চিনি যখন দিয়েছি তখন কিন্তু চিনি দেওয়ার পরে কিন্তু বেগুনটা বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন মাথায় রাখতে হবে অল্প আঁচে রান্না করতে হবে। তোমরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর অবশ্যই পাশে থাকবে এভাবে আমার। আর একবার হলেও আমার রেসিপি ফলো করে ট্রাই করবে বাসায়। আর বেগুন ফ্রাই কিন্তু একদম হয়ে গেছে, লাস্ট পর্যায়ে চলে আসি। আমি কিন্তু এখন বেগুনগুলো উঠাই নেব, তুলে নেব আর কি। আর অবশ্যই তোমাদের সাথে ডেকোরেশন করে দেখাই দিচ্ছি। আর সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে কিন্তু বেগুনগুলো ডেকোরেশন করে নিবা। আসলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করলে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে।